وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আমরা একবার আল্লাহুম্মা আমিন বলি। এই দোয়াটা মুখস্থ আছে না আপনাদের? আচ্ছা। পাক্ষিক ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল, অরণখোলা মফুরিয়া পাড়া জামে মসজিদ, বকুলের মোড়, ঈশ্বরদী, পাবনা, যা আয়োজন করে থাকেন আপনাদের সহযোগিতা নিয়ে আমার ভাইজান আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। আমরা সবাই তাকে চিনি। দিনের প্রতি তিনি অত্যন্ত নিবেদিত প্রাণ। তিনি কাজ করছেন দিনের ময়দানে, সর্বশ্রেণীর মানুষের কাছে আল কোরআনের বাণী যাতে পৌঁছয়, আল্লাহ পাক তার দিলের নেক বাসনা কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। তার রিজিক থেকে তিনি আল্লাহর পথে প্রতিনিয়ত দান করেন। আমরা এগুলো পারি না, আমাদেরও পারতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবীদের জিন্দেগি ছিল ত্যাগের জিন্দেগি। পীর সাহেব হক না বাতিল, এটা বুঝতে হলে দেখতে হবে পীর ভোগী না ত্যাগী। নেতা সাহেব সঠিক কিনা বুঝতে হলে দেখতে হবে তিনি ভোগী না ত্যাগী। পাশাপাশি তিনি কি মিথ্যা বলেন নাকি সত্য বলেন নাকি অর্ধ সত্য বলেন। মিথ্যার চেয়ে অর্ধ সত্য মারাত্মক। অর্ধ সত্য এটা প্রথমত বলেছে ইবলিস। আদমকে যখন ধোঁকা দেয়, একটা সত্য বলে আর একটা মিথ্যা বলে, একটা সত্য একটা মিথ্যা। আমাদের দেশের রাজনৈতিক নেতারা এই অর্ধ সত্য বলেই গোটা জাতিকে লাঠভিল কি লাঠ, চোখে মুখে লাঠ, এইভাবে বিভ্রান্তের ঘূর্ণাবর্তে ঘুরায় মারছে যুগ যুগ ধরে, ঠিক না? এটা জানতে হলে আমাদের মেধা খাটাইতে হবে, ব্রেনকে কাজে লাগাইতে হবে। বন্ধুগণ, সংস্কারের কথা আমরা বারবার শুনছি। সামনে যে ভোট আছে 12ই ফেব্রুয়ারি, সেখানে একটা হা আর না ভোট আছে না? যারা সংস্কার চান, যে সংস্কার অব্যাহত থাকুক, এই যে মসজিদ, এই মসজিদ যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, একদিনের সংস্কারে হয়? প্রতিদিনই ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে হয়। মানব জীবনের অসংখ্য দিক ও বিভাগ আছে। একটা হলো শিক্ষাগত দিক, আকীদাগত দিক, চিন্তাগত দিক, এরপরে কর্মগত দিক, আমলের দিক। সেই আমলের মাঝে আবার রয়েছে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন। মানুষ তো ভুল হওয়াই তো স্বাভাবিক, তাই না? ভুল হবে, তওবা করব, ফ্রেশ হব, নিজেকে রিফ্রেশ করব। আচ্ছা, এরপরে রয়েছে অর্থনীতি, রাজনীতি, বন্দিনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, কত রকমের নীতিমালা। এরপরে রয়েছে বিচার বিভাগ, শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, কত বিভাগ আছে। সুতরাং মানব জীবনে আমরাও যখন নিজেকে সাফ করি, শুধু দাঁত মাজলেই হয় না, চোখও ধুতে হয়, কদিন পর পর কানও সাফ করা লাগে, আরো কত কি যে সাফ করা লাগে। তারপরেই না আমরা সমাজের মানুষের সাথে মিশবার যোগ্যতা অর্জন করি। ইসলাম নামক যে জীবন বিধানটা আমাদেরকে দেয়া হয়, এটি পরিপূর্ণ না অসম্পূর্ণ? আমার দুটি চোখ যদি ঠিক মতো দেখতে পায়,
আমি কোন দুঃখে চোখের ডাক্তারের কাছে গিয়ে বলবো যে স্যার আমার চোখটা পাল্টিয়ে একটা অন্য কোনো পাথরের চোখ লাগাই দেন, আমার হাত যদি ঠিক মতো কাজ করতে পারে, আমি কোন দুঃখে সার্জনের কাছে গিয়ে বলবো আমার এই হাতটা অনেকদিন পুরানো হয়ে গেছে, এটা বাদ দিয়ে একটা কলের হাত লাগাই দেন। এ কাজ কেউ যদি করে সে আহাম্মা, ঠিক না ভাই? আমার ইসলাম যদি সত্যি পরিপূর্ণ হয়, আমি যদি তা বিশ্বাস করি, তাহলে আজ আমাদের শুনতে হয় টকশো, রাজনৈতিক আলোচনায়, বক্তৃতায়, আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোন আইন পাশ করব। এই কথার ভিতরে কতখানি চালবাজি আছে জানেন? আমার একটু অসুবিধা আছে, আমি কিছু কিছু কথা আপনাদের স্বার্থের বিরুদ্ধে বলে ফেলি, তারপর আমার আর দাঁত হয় না। দ্বিতীয় অনুষ্ঠানে তাবলিগ জামাতের ব্যাপারে কিছু কথা বলছিলাম, কেউ কেউ কষ্ট পাইছে, আমি কিন্তু প্রকাশ্যেই বলেছি কষ্ট পাইলে আমার তখনই ধরতে হবে, কারণ আমি সবার মনোভূত কথা বলতে পারবো না, এটা আমার নবীরাও পারে নাই। নবীরাও যদি সবার খুশি করার মতো কথা বলতে পারতেন, বিরোধিতা থাকতো না। তা আমি ডাক্তার মানুষ, আমি মনে করি ঘাটা হলে উপযুক্ত মলম দিতে হবে, আর ঘা যদি সত্যি হয় মলম দিলে কিছুক্ষণ জ্বলবে। তা আপনি যদি সুস্থ হতে চান তাহলে এই জ্বলাটা সহ্য করতে হবে কিছুক্ষণ, তাহলে আপনি আরোগ্য পাবেন। আর জ্বলতেই আপনি খেতে উঠবেন। আপনি কি সব বোঝেন? আমি কি সব বুঝি? আমারও ভুল থাকবে, আপনারও ভুল থাকবে, কিন্তু আমাদের আচরণ হবে কেমন? আমরা পরস্পরের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ? আয়না কি পিছন দিকে কথা বলে? আয়না কি চেঁচায় চিল্লায় কথা বলে? নীরব ভাষায় ভালোবেসে বলে, দোস্ত তোর মাথার চুলটা এলোমেলো, তুই একটু আছাড়ায় নে, তোর এখানে একটা ফোড়া হয়েছে সেরে নে, তোর দাঁতে ময়লা একটু সাফ করে আয়। এগুলো যার দোষ তাকেই বলে, অন্য কাউকে বলে বেড়ায়। এটাই তো ইসলামের আদব, ঠিক কিনা বলে? আমার সব কথা আপনি বুঝবেন না, কারণ এখানে যারা আছে সবাই এক মানের মানুষ নয়। আমি কখনো এম এ ক্লাসের কথা বলি, কখনো 1 to 3 কথা বলি, কখনো প্রাইমারি, কখনো হাই স্কুল, কখনো বিশ্ববিদ্যালয়। সব কিভাবে সবাই বুঝবে? কিন্তু আপনি যদি আদব নিয়ে, আন্তরিকতা নিয়ে, মনোযোগ নিয়ে শোনেন, তাহলে আল্লাহ পাকের মেহেরবানি হলে আপনি বুঝবেন। আর না বুঝলে আমার আলোচনার শেষে আমি এর আগেও আপনাদেরকে প্রশ্নোত্তর করার জন্য বলেছি, আপনারা আমাকে প্রশ্ন করবেন, কিন্তু দয়া করে এই জান্নাতি মজলিস নষ্টের কাজ করবেন না। আমরা বড় ক্ষতবিক্ষত এই দেশে, প্রায় 5 লক্ষ মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার এই মাতৃভূমি, আমার জন্মভূমি বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের রক্ত যেমন ঝরেছে, অসংখ্য হাফিজে কোরআন, মুফাসসির, আল্লাহর ওলিরা, পীর সাহেবেরা, তাদের পবিত্র দেহ মোবারক এই মাটিতে দাফন আছে, ঠিক না? এশার নামাজের পর আমরা ঘুমোতে যাই, এরপর ফজরের আজান শুনে আমরা ঘুম থেকে উঠি। এই তো আমাদের জীবন। সুতরাং বন্ধুগণ, প্রতিদিন খাঁটি মুসলিম হতে হবে। আপনার শত্রুকে বলে যায়, আপনাদের কার কে শত্রু নামগুলো বলে দিও, তাহলে একবারে চিনে ফেলবেন। যখন আয়না দেখেন, আয়নার মধ্যে যারা দেখেন ওই আপনার 1 নম্বর শত্রু। আয়নায় কাকে দেখেন? ওর পানে তাকিয়ে বলবেন, তোর জন্যই যা আমি হতে পারতাম, আমার মা বাপ চাইছিল, আমি তা পারি না, তুই আমার 1 নম্বর শত্রু। আর উন্নয়নের নিয়ম হলো ওকে বলবেন তোর চাইতে বড় হবে। আমার কথা বোঝেন? তোর চাইতে বড় হবে, তাহলে আপনি বড় হতে পারবেন। বন্ধুগণ, যে নিজেকে ঠকাই না, কেউ তাকে ঠকাইতে পারে না। আর যে নিজেকে ঠকায়, বিশ্ব মানবতা তাকে জেতাতে পারে না। অন্ধকারে একটা কুড়াল নিয়ে যদি চিন্তা করেন কেউ দেখছে না, মারি দি পায়, ক্ষতি তো আপনারই, তাই না? বন্ধুগণ, গতকালকের চাইতে আজকের দিনটা সুন্দর করতে পারতে হবে, কারণ এটাই হতে পারে আমার শেষ দিন।
আপনাদের দেখে আমার খুব ভালো লাগে। আমি এই একটা জায়গা, এই একটা পাক্ষিক মাহফিলের দিকে তাকিয়ে থাকি, সালাম ভাই আমাকে কবে ডাকবে। ডাকতে ডাকতে বছর পার হয়ে গেল। মাঝখানে একদিন ডাকছিল, হয়নি। আমি কেন যেন এই মানুষটাকে ভালোবাসি, খুব ভালো লাগে। তিনি আলিমদেরকে সম্মান করেন, তিনি কোরআনের খেদমত খুবই আন্তরিকভাবে করার চেষ্টা করেন। আল্লাহ পাক তাকে সুস্থতাপূর্ণ দীর্ঘ জীবন দান করুন, আমরা বলি আমিন। আমিও তাকে থাকি, ভাইজান আমার একটু ডাকবে। আপনি জানেন, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার ন্যায্য পাওনা তারে বুঝাই দিতে হয়। আমার বড্ড মিষ্টি পছন্দ, আমি শ্রম দেওয়ার আগেই উনি আমার গাড়িতে মিষ্টি ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এরকম মানুষ আমি পাইব কই? এই মানুষটার আমি ছাড়তে চাই না। আল্লাহ পাক আমাদের দ্বীনি বন্ধনকে যেন কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আজকে একটু এলোমেলো কথা বলবো, তারপরে গুছাই বলবো ইনশাআল্লাহ। মানে আমি আসলে ভাইজান বলার পর আমি খুব একটা প্রস্তুতি নিতে পারি, এজন্য আমার যা মনে আসবে আমি সেগুলোই আপনাদের কাছে বলবো। তবে আল্লাহ পাক যেন সেই কথাগুলা থেকে আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন। আপনাদের সাথে নিয়ে আমি সূরাতুল বাকারা 201 নম্বর আয়াতে কারিমার শেষ অংশ তেলাওয়াত করেছি, যেটা আমাদের সবার মুখস্থ, এবং এই কথার মধ্যেই আমাদের সকল চাওয়া নিহিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, তুমি আমার দুনিয়াতে কল্যাণ দাও আর আমার আখিরাতেও কল্যাণ দাও। যেটাকে আমরা জানি, দুনিয়াতে শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও, আখিরাতেও তাই দাও। আর জাহান্নামের কঠিন পীড়াদায়ক আযাব থেকে আমাদের বাঁচাও, আমরা বলি আমিন। আর কিছু চাই না, এর ভিতরই তো সব। সুবহানাল্লাহ, কিভাবে মহানবীর মুখ থেকে রব্বুল আলামিন বাইর করেছেন এই দোয়া, এর ভিতরে সব চাওয়া। আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমার কেন জানি মনে হয় আমাদের জীবনে এই দোয়াটা কবুল হয় নাই। আপনারা খুব ব্যস্ত হলে চলে যান। আমি খুব ব্যস্ত মানুষ না, সালাম ভাই কোন ব্যস্ত মানুষ না। সাইলেন্ট করুন, সাইলেন্ট করুন, ডিস্টার্ব করবেন না। এক লোক, এর বন্ধু ফোন দিয়েছে, তুমি কই? ও চাই নামাজ আসছি, রাত। চিন্তা করেছে, সে নামাজ আসছি রাত। আচ্ছা, কি যে হইল আল্লাহ। সাহাবারা, সাহাবীদের জীবনে এই দোয়া কবুল হয়েছে একেবারে কড়াই গন্ডায়। তাদের দুনিয়াও সুন্দর ছিল, তাদের আখিরাতও সুন্দর, এবং জাহান্নামের আগুন থেকে তারা চিরমুক্তি লাভের সার্টিফিকেট তারা অনেকেই পেয়ে গিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার কেন জানি মনে হয় এই দোয়াটা আমরা ছোটবেলা থেকে করি, কিন্তু এই দোয়াটা আমাদের কবুল হয় নাই। এ দোয়ার প্রথম অংশ কি? দুনিয়া সুন্দর করো। আমাদের দুনিয়া সুন্দর হয়েছে 2012 সাল থেকে এই তাফসীর, পাক্ষিক তাফসীর। ভাইজান কি বলল? 2006 সাল। আচ্ছা, 12 সাল পর্যন্ত মানে একভাবে হয়েছে। এরপরে এই মুসলমানেরাই, এরা তো আবার ভাসুর হয়, কিছু বললে আবার বাদে। কিন্তু দেখেন, আমাদেরকে জিরো মনে করতো, আজকে জিরো তারাই। তাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই, আমরা তো তাদেরও হেদায়েত চাই, ঠিক না? তাদেরও হেদায়েত চাই। কিন্তু এরা কেমন মুসলমান যে চেহারা সুরতে অনেকেই আবু বকর, এদের ভিতরে অনেক চেহারা আছে যারা আসলে তবুত, কিন্তু চেহারা আবু বকরের, চেহারা উমরের, কিন্তু ভিতরটা আসলে আবু জাহেল। নাটক যখন দেখেন যে মুগলে আজম অথবা নবাব সিরাজউদ্দৌলা, যে লোকটা নায়কের অভিনয় করে, সে তো নবাবের মতোই সাজে। ওকে আসল নবাব না ভুয়া নবাব? ওর ভিতর আর বাহির এক না। অথচ আল্লাহ পাক বান্দার কোন দিকে নজর করেন? তার দিল, তার অন্তরের আমলগুলির পানে তাকায় থাকেন। তোমাদের বাহ্যিকতার দিকে তিনি তাকান না।
এরা বাহ্যিকতে আবু বকর ওমর, অথচ পরকালীন বিশ্বাসের কিচ্ছু পাওয়া যায় না তাদের ভিতরে। কেমনে বলে, যদি এই মাহফিল চালাও তাহলে বাজারি বেশ্যার সাথে তোমার ছবি তুলে ছেড়ে দেব। এগুলো মানুষ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম। আমি বহু সংখ্যক মানুষ আর জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। এদের চোখ আছে, দেখে না, দিল আছে, অনুধাবন করে না, কান আছে, শোনে না, এরা চার পায়ে জানোয়ার। এরপর আল্লাহ বলছেন বাল হুম আদাল, ওর থেকে নিকৃষ্ট। জানোয়ারে তো মালিক চেনে, সারা রাত জেগে মালিকের বাড়ি পাহারা দেয়। কার থেকে পাহারা দেয়? আর একটা মানুষ থেকে, তাই না? রাত্রে ডাকাত আসবে মানুষ। একটা নিকৃষ্ট প্রাণী কুকুর সারা রাত জেগে মানুষের হাত থেকে এই মানুষটাকে বাঁচানোর জন্য পাহারা দিল। তাহলে যাকে লক্ষ্য করে পাহারা দিল, যার বিরুদ্ধে, ওই মানুষটাকে এই জানোয়ারের চেয়ে নিকৃষ্ট না? বন্ধুরা, আহারে আহারে, আমরা হুজুরদের দেখে ইসলাম চিনি, এটা বাদ দিতে হবে। ইসলাম আপনি চিনবেন কোন হুজুর দেখে না। ইসলাম আমরা চিনব কোরআন এবং সুন্নাহ থেকে, বরং হুজুর চিনব কোরআন এবং সুন্নাহর চশমা দিয়ে। তাহলে আর বিভ্রান্ত হবে না। তাহলে বুঝতে পারবেন কে আপনার প্রকৃত বন্ধু। সেই আমার প্রকৃত বন্ধু যে জাহান্নাম থেকে আমারে বাঁচাতে চায়, সেই তো আমার প্রকৃত বন্ধু। আজকে আব্দুল সালাম ভাই কিছু অতীত স্মৃতি মনে করে দিয়েছে, সেগুলোও আমি ভিতরে ভিতরে বলবো। বন্ধুগণ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মহাজীবনের কথা বলছিলেন প্রায় 100 পর্বে। সেই সময়, সে কি আজকের কথা, 2006, 7, 8, সেই সময় মহাজীবন খোলাফায়ে রাশিদিনের উপরে 100 পর্বে আমার আলোচনা আল্লাহ পাক নিয়েছিলেন, তৌফিক দিয়েছিলেন। তখনও ছিলাম রাজ বেকার, এখনো তাই, রাজ বেকার ছিলাম। এরপরে ওরাও টাকা পয়সা দিতে পারতো না। 100 পর্বে খোলাফায়ে রাশিদিনের উপর আলোচনা করেছিলাম। আমাদের 4 খলিফা এবং আরো 5ম খলিফা তিনি হযরত উমর বিন আব্দুল আজিজ। আল্লাহ পাক কেমনে জানি এই জীবনীগুলো আলোচনা করেছিলাম। আমার ইউটিউবে যদি ডাক্তার হুমায়ুন কবির নামে সার্চ দেন, একটু খুঁজতে গেলেই পেয়ে যাবেন এই খলিফাদের জীবনে। আমি পরে ওদের কাছ থেকে কালেক্ট করে আমার ইউটিউবে দেবার চেষ্টা করেছি। কিছু ওরাও রাখতে পারে নাই, কিছু এড়িয়ে গিয়েছে। সেখানে একটি কথা বলেছিলাম, হযরত উমরের কি বিরাট কথা, যে সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকে উপহার দেয়। আমরা এটা ভালোবাসি না। বন্ধু আছে ভালো, কিন্তু আমি প্রেমে পড়ছি, এবার বন্ধু বলে তুই এটা বাদ দে, আমরা তখন ওর থেকে এড়িয়ে যাই। অথচ ওই ঠিক কথা বলছে, কিন্তু সামনে বলেছে, ও আড়ালে বলে নাই। তাই বলছে সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমাকে উপহার দেয়। একজন নাম করা খলিফার কথা সেদিন পড়লাম, মানে নামে খলিফা, সে একটা নষ্ট চরিত্রের লোক ছিল। সে খুঁজে খুঁজে এক মহিলা পাইল, দাসী। দাসীকে যখন সে একান্তে চাইলো, দাসী বললো যাবো না, তোমার মুখে দুর্গন্ধ। রাজা বাদশাহ হতে হলে বুদ্ধি তো লাগে। তার রাগ হলো, সে চিন্তা করলো ডাক্তার দেখায়। পরে দেখলো আসলেই দুর্গন্ধ, তলে তলে রোগ তৈরি হচ্ছে। এরপরে আর রাগ করে নাই, বুঝতে পেরেছে এই আমাকে সঠিক কথা বলেছে। এরপরে তাকে বিয়ে করছে। এই বিষয়গুলো মনে রাখবেন, যে আপনার মুখের পরে কথা বলে সেই প্রকৃত বন্ধু, সেই আপনার ভালো চায়। আর যে পাম দেয় আর আপনি ডানলপ টায়ারের মতো ফলেন, ওইটা হলো আপনার আখিরাত ও দুনিয়ার কোনোটারই কাজে আসবে না, আপনার সর্বনাশ করবে। গাছের মাথার উপরে আগাছা থাকে না, কি যেন পরগাছা, পরগাছারা যুগ যুগ ধরে থাকে। পরগাছার স্বাস্থ্য ভালো না গাছের স্বাস্থ্য ভালো?
যুগ যুগ ধরে থাকলো, ওরা কোনোদিন এইটা ভাবে না যাচ্ছে আমরা সবাই মিলে অন্তত একটা আম গাছের চারা মাথায় নিই। পরগাছা কখনো কৃতজ্ঞ হয় না, সে আরো মাতৃগাছকে ধ্বংস করে। বন্ধুগণ, মানুষ, আমার ভুল হবে, এটাই তো স্বাভাবিক। ভুল যদি হয় আমি উপদেশ পাবো, এটাও স্বাভাবিক। সবাই বলে বাহা আহা আহা, তাহলে বুঝতে হবে আপনার খবর আছে, আপনাকে ডুবাই ওরা ছাড়বে। তাই হযরত ওমর বলেছিলেন, সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলগুলি আমার উপহার দেয়। বন্ধুগণ, আমরা এই দোয়ার মধ্যে আমরা দুনিয়ার সৌন্দর্য চাই, দুনিয়ার কল্যাণ চাই, আবার আখিরাতের কল্যাণ চাই, আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আচ্ছা, এই দোয়াটা আমরা কার কাছে পড়ছি? আল্লাহর কাছে। তার মানে দুনিয়ার মালিকও যিনি, আখিরাতের মালিকও তিনি, জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিকও তিনি। আল্লাহু আকবার। তাহলে আমাদের দুনিয়া একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিনা? কিন্তু আমরা একটু হুজুর হইলেই কই, আরে দুনিয়াদারি বাদ দাও, আমরা আখিরাতে আছি। কিন্তু আপনার ফেরেশতা হওয়া ভালো ছিল, অন্য কিছু কীট পতঙ্গ হয়ে মরলেই ভালো হতো। আমাদের পরিচয় কি আল্লাহর কাছে? বড্ড সাধের সৃষ্টি আমরা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা এই জমিনে খলিফা। খলিফা মানে যে খেলাফতের দায়িত্ব পালন করে। খেলাফতের দায়িত্ব পালন করতে হলে দুনিয়া বাদ দিয়ে পালন করা যাবে? যাবে না। আমরা যে নেক আমলের কথা বলি, খেলাফত কেন্দ্রিক আমলগুলি নেক আমল মানুষের জন্য। আপনি ফেরেশতার আমল করবেন, আপনি গাছগাছলা তরুলতার আমল করবেন, কীট পতঙ্গের আমল করবেন, ওরা তো আমল করছেই, ওগুলো আপনি না করলেও হয়। কিন্তু আপনাকে আমাকে যে আমল করতে বলেছে ওই আমল আর কেউ পারে না। এটাই খেলাফতের আমল, এটাই ইসলামী শরিয়া, এটাই হালাল আর হারাম, যেটা আল্লাহ পাক আমাদেরকে মানতে বাধ্য করেন নাই, আমার আপনার সামনে চয়েস দাঁড় করিয়েছেন। আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন, এটাই স্বাভাবিক ছিল। আল্লাহ পাক চাইছিলেন তারা আসল শত্রুটাকে চিনুক, পাশাপাশি জান্নাত কত অসীম নিয়ামতে ভরা এটাও বুঝুক, আমার হুকুম মানলে লাভ কি, অমান্য করলে কি ক্ষতি এটাও বুঝুক। এই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো শয়তান সহকারে। তারা পৃথিবীতে আসলেন, ভয় পাচ্ছিলেন চরম, যে জান্নাতের ভিতরে যেভাবে ধোঁকা দিয়েছে, পৃথিবীতে আসার পর তো আরো বিপদে পড়ব। আল্লাহ পাক বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই একসাথে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরাতুল বাকারা ৪র্থ রুকু ৩৮ নম্বর আয়াত। এরপরে ৩৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, আমার পক্ষ থেকে যে বিধান যাবে এটা যদি তোমরা মেনে চলো তাহলে ভয় নাই, চিন্তাও নাই। ৩৮ নম্বর আয়াত। আর ৩৯ নম্বর আয়াতে বলেছে, যদি আমার এই আয়াতগুলোকে মিথ্যা মনে করো, অস্বীকার করো, তোমাদের একটাই ঠিকানা, সেটা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা বলি এটা চূড়ান্ত ফাইনাল নোটিশ দিয়ে আমাদের বাপজান আর মারে একসাথে পাঠিয়ে দেবে। সাথে রইল প্রকাশ্য দুশমন ইবলিস, যাকে চেনায় দেয়া হলো, ভালোভাবে চেনায় দেয়া হয়েছে যে এর ব্যাপারে সতর্ক থাকো। আমরা পৃথিবীতে এলাম, এসে আমাদের নেতারা কি বলছে, আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোন আইন পাশ করব। কি আইন পাশ করবা? তুই বেটা যেটাই পাশ করবে সেটাই শরীয়ত বিরোধী। এই কোরআন কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। কে জীবন্ত রাখবেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। এটা নাজিল করেছি আমি, এটাকে বাঁচাবো আমি। সুতরাং এ বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। এ যতদিন বেঁচে থাকবে ততদিন কোন মানুষের জন্য আইন তৈরি করা হারাম, ঠিক কিনা বলেন? উনি বলছে কোরআন বিরোধী আইন পেশ করব না। তার মানে কি আইন তুমি তৈরি করবা? ও বলছে না না, আমাদের আইন তো আছেই, আমরা আবার আইন বানাতে যাবো কেন? শরিয়ায় আমাদের আইন, এটাই কায়েম করবো আমরা যদি ক্ষমতায় যায়। এইটা হবে সোজা কথা।
আর ধোকা দেওয়ার কথা কি? আপনারা চিন্তা করবেন যে আমরা ক্ষমতায় গেলে শরীয়ত বিরোধী কোন আইন পাশ করবো না। তুই কি করবি? তুই যা করবি সেটাই হবে শরীয়ত বিরোধী, কারণ এটা কমপ্লিট কোড অফ লাইফ। এটা যখন কমপ্লিট, আমার দুটো হাতে যথেষ্ট, তিনটা হাত দিলে তো আমি আর একটা কিছু হবে। আমার যদি তিনটা চোখ বসায় যে আর একটা চোখ লাগাই না, এটি কি মানানসই হবে? তুই আইন দিবি মানে, এর বিরোধী করবি না মানে, এইভাবে জনগণকে তারা ধোকা দেয়। বন্ধুগণ, মহানবীর নেতৃত্বের ফ্রিকুয়েন্সি রেঞ্জ হলো কিয়ামত পর্যন্ত। এই কোরআনের শরিয়াত, কোরআনে কারিমে সূরাতুশ শূরা 42 নম্বর সূরা আয়াতে কারিমা 13, আল্লাহ পাক বলছেন আমি নূহকে এই দ্বীন, এই শরিয়াত নির্দেশনা দিয়েছি, এরপরে একই নির্দেশ আমি তোমারে দিয়েছি। আমাদের নবীকে বলছেন। এরপরে বলছে জাতির পিতার কথা উল্লেখ করে বলছেন আমি এই নির্দেশ দিয়েছি ইব্রাহিমকে, দিয়েছি মূসাকে, দিয়েছি ঈসাকে। কি সেই নির্দেশ? আন্না আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, আমার এই দ্বীনকে প্রতিষ্ঠিত করো। তেলাওয়াত মানে প্রতিষ্ঠা, এটাকে কায়েম করো, এটাই হবে বিধি বিধান আইন। এই ব্যাপারে কোনো মতভেদ করবা না। আমাদের মতভেদ আছে না? মুসলমান হয়ে চিন্তা করি জাতীয়তাবাদের বাক্সে দেবো না ধর্ম নিরপেক্ষতার বাক্সে দেবো, না পুঁজিবাদের বাক্সে দেবো, না সমাজতন্ত্রের বাক্সে দেবো। বন্ধুগণ, মুসলিম হতে হলে কেমন মুসলমান হতে হবে? সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ঢোকো। তারপরে কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের দাসত্ব করবে না। আপনি যেখানে এটাকে মানবেন না, সেখানেই শয়তানের দাসত্বে পড়ে যাবেন। আপনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মানবেন না, যাকাত ভিত্তিক ব্যাংকে যাবেন না, তাহলে কোন ব্যাংকে যাবেন? সুদী ব্যাংকে আপনার যাইতেই হবে, কারণ প্রত্যেকটা ভালো জিনিসের নকল শয়তান বার করেছে। আপনি পর্দা মানবেন না, তাহলে আপনাকে বেপরদা হতে হবে। আপনি শালীনতা মানবেন না, তাহলে অশালীন হতে হবে। এই কাজগুলো কারা করে? যার হারামখোর। আমাদের বাপ মা হঠাৎ করে একটু হারাম খাই ফেলছিল। আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবি না। স্বামী স্ত্রী দুজনেই গেলেন, তারপরে মজা করে ফলটাও খাইলেন। এটা কি হারাম না? হারাম খাইলেন। হারাম খাওয়ার পরে কি হলো? আল্লাহ পাক এদের দুজনকে চূড়ান্ত অপমান করে ছাড়লেন। কি চূড়ান্ত অপমান? মানে ন্যাংটা করে ফেলা, উলঙ্গ করে ফেলা। আমাদের মাথা পিতা উলঙ্গ হয়ে গেল। আজকে পৃথিবীতে কারা উলঙ্গ হয় সহজে? যার হারাম খায়। ওই সব জাতি, পাশ্চাত্য, প্রাচ্য, বিভিন্ন জায়গায় যারা হারাম খায়, তারা সহজ, তাদের কাপড় ছোট না লম্বা, কখনো কখনো জন্মদিনের পোশাক। তার মানে হারাম খোরদের জন্য অশালীন হওয়া সহজ। বন্ধুগণ, আল্লাহ সব বলে দিয়েছে যে পরিপূর্ণরূপে ইসলামে ঢোক, শয়তানের অনুসরণ করিস না। কারণ যেখানে তুই আমারে মানবি না, সেখানেই শয়তানকে তুই মানবি, এটাই স্বাভাবিক। এক গ্লাস পানি আছে, ভালো। পানি যদি না থাকে, কিছু না কিছু তো থাকবে, বাতাস। তো অনুরূপ ভাবে আপনি যেখানেই আল্লাহরে মানবেন না, সেখানেই শয়তানকে মানতে আমি আপনি বাধ্য। আমার কথা বোঝা যায়? আচ্ছা, এখন আল্লাহ চান যে আমরা পরিপূর্ণরূপে ঢুকি, পরিপূর্ণরূপে ঢুকি, না হলে শয়তানের অনুসরণ হয়ে যাবে। সাহাবারা পরিপূর্ণরূপে ইসলাম মানতেন। পরিপূর্ণরূপে ইসলাম মানতে হলে এই দিনটা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কায়েম থাকা লাগে। একজন পুঁজিবাদী মানুষ, তিনি যদি সমাজতান্ত্রিক দেশে যান, সে কিন্তু তার পুঁজি সংরক্ষণ করতে পারবে না। আবার সমাজবাদী কোন লোক, সমাজতন্ত্রের কেউ যদি পুঁজিবাদী দেশে যায়, সে তার সমাজতন্ত্রের নীতিমালা মানতে পারে না। অনুরূপ ভাবে একজন মুসলমান অন ইসলামিক দেশে গেলে সে তার ইসলামী নীতিমালা মানতে পারে না। ইসলাম মানার জন্যই একটা পরিবেশ থাকতে হবে, আমার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত। এই কাজটা হতে হবে, কারো ভালো লাগবে না লাগে, এটাই বাস্তবতা, তবেই মানা যাবে। বন্ধুগণ, আমাদের দুনিয়াটি সুন্দর হয়নি। কেমন সুন্দর হলো, কোর্ট কাছারিতে গিয়ে দেখেন কেমন সুন্দর। যত নিরপরাধ লোকেরাই বিপদে পড়ছিল তো, তাই না?
এখনো সে জ্বালা থেকে মুক্তি এখন